ফিলিপনগর আবেদের ঘাটে মেলা চলছে। এবার মেলার আয়োজন করা হয়েছে। মেলা আজকে ঈদের তৃতীয় দিন, তারপরেও কিন্তু মেলা এখনও জমজমাট আছে। মোটামুটি স্টলগুলো এখনও আছে। ওই যে ওই পাশে আমি দেখিয়েছিলাম সেদিন দিনের বেলায় নাগরদোলা আর যে নৌকা, তারপরে বাচ্চাদের যে লাফালাফির স্প্রিং যে বক্সটা সেটাও আছে, বক্সিংয়ের ওইটাও আছে। মোটামুটি লোকজনও এখনও আছে, সন্ধ্যা হয়ে গেছে তারপরেও তো বেশ ভালোই জমজমাট হয়েছে এবার ঈদ আশা করা যায়। আমার ঈদের তৃতীয় দিনেই এই জায়গাতে আসা, কারণ এই জায়গায় ওই দুই দিন প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার কারণে আমি আসতে পারি না। তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে মেলাতে কি কি দোকান বসেছে এবং কি কি আছে। শুরুতেই আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা খেলনার দোকান আছে, বাচ্চাদের যেসব খেলনা, এই যে বেলুন আছে, তারপরে নানা রকম খেলনা রয়েছে, গাড়ি। এরপরে এই পাশেও আরেকটা খেলনার দোকান, এই যে অনেক রকমের খেলনা রয়েছে, বাঁশি, পাখি, বিভিন্ন বাহারি ধরনের খেলনা। আজকে কি শেষ মেলা? আচ্ছা, যাই হোক, মেলা কবে শেষ তারাও বলতে পারছে না। এই যেখানে শরবতের ব্যবস্থা আছে, এই পাশটাতে আগে যাই। এই পাশটাতে এই যে কিছু খাবারের দোকান আছে, মুখরোচক খাবার, এগুলো তো খুব চলে। এখানে আরেকটা শরবতের দোকান দেখতে পাচ্ছি। এই পাশে জিলাপি আছে, ওই পাশে একটা পান সুপারির দোকান রয়েছে। এই যে বাচ্চাদের খেলার জায়গা, এখানে লাফালাফি করে বাচ্চারা। এইখানে একটা ছোট যে বাচ্চাদের খেলার জায়গা সেটা রয়েছে। এখানে বাচ্চারা এই যে উঠেছে, খেলা করছে। এরপরে এই দিকটায় এই যে নাগরদোলা রয়েছে। বিকেলের দিকে মানুষ আরও বেশি থাকে, বা আজকে তো ছুটির শেষ দিন ছিল, হয়তো দিনের বেলায় মানুষ বেশি ছিল। এখন মানুষজন তেমন নেই, তারপরেও মোটামুটি জমজমাটি লাগছে। এই যে এই নৌকা রয়েছে এখানে। এই পাশে একটা ফুচকা চটপটির দোকান দেখতে পাচ্ছি। এখানে এই যে বন্দুক দিয়ে বেলুন শুট করছে। এই পাশে আরেকটি শরবতের দোকানই বেশি, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ছে আমাদের এলাকা সহ সারা বাংলাদেশে, যার কারণে শরবতের দোকানগুলো বা আইসক্রিমের এই যে একটা দোকান দেখছি, এইগুলোই একটু বেশি দেখা যাচ্ছে। কারণ মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেলে এই ঠান্ডা কোমল পানীয় জাতীয় জিনিস, আইসক্রিম, এসবগুলোই বেশি দরকার ঠান্ডা হওয়ার জন্য। তো এবার একটু ওই পাশটাতে যাব, দেখি ওই পাশটাতে কি আছে। এটা হচ্ছে মঞ্চের এই পাশে আমি এসেছিলাম, অর্থাৎ রাস্তা থেকে মঞ্চের ডান পাশের দিকে। এখানে এই যে খইয়ের দোকান আছে, খই, বাতাসা, ছাঁচের যে বাতাসা সেগুলো রয়েছে, কদমা রয়েছে, বিভিন্ন রকমের আচার রয়েছে, অনেক রকমের আচার, ছোলা। এই যে আরেকটা খেলনার দোকান বাচ্চাদের, সব কিছু বাচ্চাদের খেলনা জিনিসই বেশি, এগুলোই বেশি থাকে মেলায়। যে আংটি রয়েছে এখানে, এই যে সেই বক্সিংয়ের সেই জায়গা, খেলছে। এই পাশে একটা দোকান রয়েছে, বার্গারের দোকান। ভালো আছেন? শরবত, এই তো খাবারের দোকান আর খেলনার দোকানই বেশি। মানুষজনের খুবই আগ্রহ এগুলোতে, ঈদের মধ্যে মানুষ এগুলোই চায়। এখানে একটা কসমেটিক্স, চুড়ি, এইসবের দোকান, যেগুলো সচরাচর থাকে মেলাতে। এটা হচ্ছে একটা ফুচকা চটপটির দোকান, এটাও একটা ফুচকা চটপটির দোকান, আমাদের এলাকার সম্ভবত, হ্যাঁ, সাগর ভাইয়ের দোকান এটা। এই তো মোটামুটি এই হচ্ছে পরিবেশ, মোটামুটি এই হচ্ছে মেলার পরিবেশ। জমজমাট থাকে দিনের বেলায়, বিকেল বেলায়। এখন আসলে সন্ধ্যা হয়ে গেছে, মানুষজন অনেকেই চলে গেছে। আমি ভিড়ের কারণে এই দুই দিন এদিকে আসিনি, আজকে এসেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। খেলনার দোকানগুলোই বেশি। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের আবেদের ঘাটের এই মেলা। পরবর্তীতে আমি জানলে আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব যে এই মেলাটা আসলে কতদিন পর্যন্ত আছে বা কখন শেষ হবে। সবাই ভালো থাকবেন। আমি এই পর্যন্তই শেষ করছি, ভিডিওটা আর বড় করছি না। আল্লাহ হাফিজ।